কাঁচা কলা দিয়ে ডিমের চপ, যা খেতে খুবই সুস্বাদু এবং দুর্দান্ত। দেখেন শব্দ করতেছে, হয়তো বা বুঝতে পারতেছেন। দেখেন এত মজা লাগতেছে, আপনারা না খেলে বুঝতেই পাবেন না। দেখেন সাথে ডিমও আছে, খুব সুন্দর লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে আজকে যে রেসিপিটা শেয়ার করব, সেটা বিকেলে আপনার নাস্তার সাথে নয়তো বা গরম ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন এমন একটা রেসিপি। দেখেন আমি একটা কাঁচা কলা নিয়েছি, আয়রন, যে কলাতে প্রচুর আয়রন, এবং একটা ডিম। এই কাঁচা কলাটা আমি প্রথমে ছোট ছোট টুকরা করে কেটে নিব, আর ডিমটা এটা সহ আমি সিদ্ধ করে নিব। আমি কিন্তু ছালটাও ফেলাবো না, ছালটাও তো প্রচুর আয়রন আছে, ছালটাও কখনো ভুলেও ফেলে দেবেন না। ছাল সহ আমি ডিমটা কলা কেটে ডিমটা সহ আমি এখন সিদ্ধ করে নেব। ডিমটা আমি সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবং কাঁচকলাটা আমি ছাল সহ যেটা আমি ম্যাশ করে নিয়েছি। এখন এখানে আমি হালকা একটু ময়দা এবং হালকা একটু বেসন দিয়ে দেব, আপনার প্রয়োজন মতো আপনি দিবেন। এখন ডিমটা কেটে নেব। আপনি চাইলে বেশিও নিতে পারেন, আপনার গ্রুপ মেম্বার যতদিন থাকবে, যতক্ষণ জয়টা থাকবে সেই হিসাবে নেবেন। আমি অল্প করেই দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন এখানে পেঁয়াজ কুচি দিব, মরিচ, একটু ধনে পাতা, লবণটা দিবেন আপনাদের স্বাদ মতো যেটুকু লাগবে। জিরা ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। আদা বাটা, জিরে বাটা এবং রসুন বাটা দিতে হবে। এখন এগুলো আমি হাত দিয়ে শুকনো অবস্থায় একটু ভালো করে ম্যাশ করে নিব। এখন এখানে হালকা একটু পানি দিতে হবে। হালকা একটু কালারের জন্য একটু হলুদ দিতে হবে। আর একটু পানি। এখন আমি ভালো করে মেখে নিব। এই কাঁচা কলা দিয়ে ডিমের যে চপটা বানিয়ে খাবেন আপনারা, সেটা দেখবেন যে বাচ্চারা খুবই সহজে খাবে এবং মজাভাবেই খাবে। এমনি ডাইরেক্ট কাঁচা কলা যখন রান্না করবেন কেউ পাতে নিবে না, কিন্তু কাঁচা কলা একটা আয়রন, ভিটামিন একটা, প্রচুর এখানে আয়রন আছে। বাচ্চাদেরকে খাওয়াইতে চাইলে আপনারা এইভাবেই খাওয়াইতে পারেন। দেখেন এইভাবে ম্যাশ করে নিলাম, হয়ে গেছে। এখন
এখন আমি ভেজে নেব। তাওয়াটা একটু গরম হোক, তেল দিতে হবে এখন। আপনাদেরকে আমি কয়টা ভাজা দেখাচ্ছি। আগে আমি এভাবে এখানে দিব। এখন আমি এখানে ডিমগুলো এভাবে দিয়ে দিব। দেওয়ার পর এর উপর দিয়ে একটু করে দিয়ে দিবেন। এটা সহজ বুদ্ধি। এখানে পাশে করে দেব। আমি বড় করে দিলাম, আপনারা ছোট করেও দিতে পারেন। একটা লোকের জন্য একটা বড়, এটাই যথেষ্ট। আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ করে নেবেন। এই নাস্তাটা আপনারা বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা সকালেও খেতে পারেন। মুখরোচক একটা খাবার, বৃষ্টির দিনে অতুলনীয় এই খাবারটা। কাঁচা কলা দিয়ে ডিমের চপ। একটু এভাবে দাবে দাবে দিবেন, তাহলে দুই পাশটা ভালোভাবে সিদ্ধ হবে। দেখেন হয়ে গেছে আমার কাঁচকলা দিয়ে ডিমের চপ। এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন কত বড় বড় হয়েছে, একটা খেলেই মনে হয় না আর খেতে হবে। আপনারা আমার মতো করে এইভাবে বানিয়ে খাবেন একবার হলেও। খুব মজাদার একটা খাবার। আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন, এটাই আমি কামনা করতেছি। এভাবে লাল লাল করে ভেজে নেবেন সুন্দরভাবে। এইভাবে একটু কষ্ট করলেই বাচ্চারা ডাইরেক্ট কখনো কাঁচা কলা খাবে না, যদি এইভাবে খাওয়ান সে নিশ্চয় খাবে। দেখেন হয়ে গেল আমার মুসমুসে কাঁচা কলা দিয়ে ডিমের চপ, যা খেতে খুবই সুস্বাদু এবং দুর্দান্ত। দেখেন শব্দ করতেছে, হয়তো বা বুঝতে পারতেছেন। দেখেন আহ, এত মজা লাগতেছে, আপনারা না খেলে বুঝতেই পাবেন না। দেখেন সাথে ডিমও আছে, খুব সুন্দর লাগছে। দেখেন আপনারা বানিয়ে খান একবার, তাহলে বুঝতে পারবেন। এর সাথে একটু এইভাবে পেঁয়াজ নেবেন, মরিচ নেবেন, সুন্দর করে মুখে ঢুকে দেবেন আর কসমস করে খেয়ে নেবেন, দেখবেন যে স্বাদ কেমন। যাই হোক আপনারা খায়েন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক দিবেন আর কমেন্ট করবেন। কোনো সমস্যা থাকলে বলবেন, জানাবেন। প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।